একজন মহাপুরুষ বলছিলেন, কি বলছিলেন জানেন, যে একজনের মানে পরিবারে ছেলের বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে বৌমা এলো। বৌমা আগে থেকে একটু কোন সদ্গুরু দেবের শিষ্য, সে সৎসঙ্গ করে, সে সাধু সঙ্গ করে। তার বাড়িতে একজন সাধু এলেন। তো সে সাধু বৌমা যখন তার কাছে এসে প্রণাম করলো, তাকে সাধু বাবা একটা কি তার মনে এলো, জিজ্ঞাসা করলেন যে বৌমা তোমার বয়স কত? বৌমা বলল আমার বয়স 15 বছর। তখন শাশুড়ি শুনছে যে বলছে এই বৌমার বয়স তো 25 বছর হবে, 15 বছর বলছে কেন? তো কি কি হয়েছে, এর বুদ্ধি কিছু খারাপ হয়েছে নাকি? তখন সাধু বাবারও একটু একটু কৌতূহল হয়েছে জানবার এই 15 বছর বলছে কেন। তারপরে জিজ্ঞাসা করলো তোমার শ্বশুরের বয়স কত? না, বললো শ্বশুরের বয়স 10 বছর। তখন তার মানে শাশুড়ি শুনে আরো আরো বেশি ব্যাকুল হয়ে যাচ্ছে, বলছে এর মাথাটা এখন গেছে মনে হয়। হ্যাঁ, যে তার নিজের বয়স বলছে 15 বছর, আর যে যে শ্বশুর মশাইয়ের বয়স বলছে 10 বছর। তো তারপরে বললো শাশুড়ির বয়স কত? সাধু বাবা জিজ্ঞাসা করলো, শাশুড়িমার বয়স হচ্ছে 5 বছর। বুঝে যাচ্ছে? তখন আরো ব্যগ্র হয়ে গেছে তার শাশুড়ি মা, বলছে কি উল্টা পাল্টা কথাবার্তা বলছে, বৌমার কি হয়ে গেল আজকে? তো তারপরে যখন জিজ্ঞাসা করলো তোমার স্বামীর বয়স কত? বললো আমার স্বামীর এখনো জন্মই হয়নি। তো তখন আর শাশুড়ি মা মানে না থাকতে পেরে জিজ্ঞাসা করছে, বলছে এই বৌমা এসে উল্টা পাল্টা কথা বলছো কেন, কি হয়েছে তোমার? তখন সাধু বাবাও জিজ্ঞাসা করলেন। তখন যখন সাধু বাবা জিজ্ঞাসা করলেন, তখন সে বলল বাস্তবিক যে আমাদের যে জন্মটা, এই শরীরের জন্মটা কিন্তু বাস্তবিক জন্ম নয়। আমরা যখন সংস্কারিত হয়ে যাই, একটা সদ্গুরুর চরণাশ্রয় লাভ করি, সেইটা যে জন্ম হয় সেইটাই আমাদের আধ্যাত্মিক জন্ম। সেই আধ্যাত্মিক জন্মটাকেই আমি জন্ম বলে মেনে নিচ্ছি। বাকি তো সবাই জন্ম হচ্ছে, মরে যাচ্ছে, এই জন্মের কোনো তাৎপর্য নেই। যারা আমি 15 বছর আগে দীক্ষা নিয়েছি, গুরুদেবের চরণাশ্রয় লাভ করেছি, আমাদের শ্বশুর মশাই যে তিনি 10 বছর আগে সদ্গুরুদেবের চরণাশ্রয় লাভ করেছেন, শাশুড়ি 5 বছর আগে, আর আমার স্বামী এখনো সদ্গুরুদেবের চরণাশ্রয় লাভ করেনি, এই জন্য তার জন্মই হয়নি। এই থেকে ব্রাহ্মণকে বীজ বলা হয়। কেন বীজ বলা হয় জানেন? তার দুবার জন্ম হয়, দুইবার জন্ম হয়। দুইবার কি না, প্রথমবার এই শরীরের জন্ম, আর দ্বিতীয়বার যখন তার পৈতে হয় না, যে সংস্কার হয়, তখন তাকে সংস্কারা বীজ উচ্চতে। সংস্কার হয়ে গেলে তাকে বীজ বলা হয়, মানে দ্বিতীয় জন্ম হয়ে গেল। এইটাই আমাদের এক প্রকার সংস্কার, মানে এক প্রকার জন্ম। আমরা গুরু শরণাগত হয়ে গেলাম, গুরু চরণাশ্রয় লাভ করলাম, মানে আমাদের দ্বিতীয় জন্ম হয়ে গেল। কারণ এই সংস্কারের দ্বারা আমাদের মধ্যে যে দোষগুলো আছে, সেই দোষগুলো দূরীভূত হয়ে যায়, আর আমাদের মধ্যে যে চেতনা, সুপ্ত চেতনা আছে, সেই চেতনার উদ্রেক হয়ে যায়, উদ্বুদ্ধ হয়ে যায়। সেই চেতনা, সেই বিশ্ব চেতনার যে অঙ্গ, সেই বিশ্ব চেতনার যে
একটা সুপ্ত স্বরূপ তারই বোধ হয়। সেই জন্য এইটাকে দ্বিতীয় জন্ম বলা হয়, আর সেটাকে শ্রী বৌমা বাস্তবিক জন্ম বলে বলছে। যাই হোক, ঠাকুর মহারাজ কি করলেন না শিষ্যত্বে স্বীকার করলেন, শিষ্য রূপে আমাদেরকে স্বীকার করলেন। শিষ্য রূপে স্বীকার করলে যে জ্ঞান প্রদান বা তাকে যে শক্তি তার মধ্যে সঞ্চারিত হয়, যে গুরুর যে শক্তি সে শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়, গুরুর মধ্যে যে আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক যে জ্ঞান, সেই সব জিনিস শিষ্যের মধ্যে সঞ্চারিত হতে পারে। সেই জন্য শিষ্য রূপে গ্রহণ করলেন। আর দ্বিতীয় কাজ কি করলেন না সব বই রচনা করলেন, যোগী গুরু ইত্যাদি বই রচনা করলেন। তো সেই সব বই পড়ে জ্ঞান জন্ম হলো যে ভক্তদের মধ্যে, আর ঠাকুর মহারাজকে তারা চিনল। আর্য দর্পণের তাৎপর্য কি, যে যেরকম দর্পণে আমরা মুখটা দেখতে পাই, সেরকম আর্য ঋষিদের যে বাস্তবিক জ্ঞান, সেই জ্ঞানগুলো আমরা তার মাধ্যমে প্রাপ্ত করতে পারি। এই জন্য তাকে আর্য দর্পণ বলা হচ্ছে। তো আর্য দর্পণ পত্রিকা প্রবর্তন করলেন, আরো সহজভাবে যাতে শিষ্যরা একত্র গুরু মহারাজকে প্রাপ্ত করতে পারে, তাকে তার সান্নিধ্য লাভ করতে পারে, এই জন্য তিনি কি করলেন যে 1322 সনে সার্বভৌম সম্মিলনী প্রবর্তন করলেন। আর পরবর্তীকালে সেই সার্বভৌম সম্মিলনীর একটি প্রতিরূপ, যে কারণ সার্বভৌম সম্মিলনীতে সকলে যোগদান করা সম্ভব হয় না, বিভিন্ন প্রান্তের ভক্ত থাকে, বিভিন্ন প্রান্তীয় ভক্তদেরকে যাতে ঠাকুর মহারাজ দর্শন প্রদান করতে পারেন বা তাদের সঙ্গে যাতে তার সুসম্পর্ক স্থাপিত হয়, এই জন্যে তিনি কি করলেন, এই যে প্রাদেশিক সম্মিলনী বা বিভাগীয় সম্মিলনী, এইসব সম্মিলনী, জেলা সম্মিলনী, আঞ্চলিক সম্মিলনী, এসব প্রবর্তন করলেন। তো এই ঠাকুর মহারাজের উদ্দেশ্য কি ছিল এই সম্মিলনী প্রবর্তনের? তো এর মাধ্যমে যে গুরুদেবের সান্নিধ্য শিষ্য লাভ করতে পারবে। ঠাকুর মহারাজ স্বয়ং সুমুখে বলছেন যে গুরুদেবের পাশে এলে যে প্রকার শিষ্যের আধ্যাত্মিক উন্নতি হয়, সেরকম আর কোনো প্রকারই হয় না। মানে এটাকে সান্নিধ্য বলা হয়। উপাসনা, উপাসনার তাৎপর্য তাই। উপ মানে সামীপ্য, আসন মানে স্থিতি, যে সমীপে স্থিতি, গুরুর সমীপে স্থিতি। এই জন্য বলা হয় তোমরা সংসারে থাকো, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে ঠাকুর মহারাজ বলছেন তোমাদের চিত্তের চাঞ্চল্য সৃষ্টি হয়। এই জন্য মাঝে মধ্যে তোমরা গুরুর দর্শন করবে, গুরুর সান্নিধ্য লাভ করবে। অন্তত পক্ষে বৎসরের মধ্যে যাতে একবার সবাই, যে ঠাকুর মহারাজের যারা চরণাশ্রিত ভক্ত বা শিষ্য, তারা যাতে ঠাকুর মহারাজকে একত্র পেতে পারে, সেই জন্য এই সম্মিলনী। তো এই সম্মিলনীতে এলে কি উদ্দেশ্য সাধিত হবে না, ঠাকুর মহারাজ স্বয়ং শ্রীমুখে এই কথা বলেছেন। যে সর্বপ্রথম উদ্দেশ্য যেটা বলেছেন তিনি, সেসব নিয়ে তো বিস্তার রূপে আলোচনা হবে, আমি বিস্তার রূপে বলবো না, কিন্তু সামান্য রূপে বলছি যে ঠাকুর মহারাজ বললেন যে সনাতন ধর্ম, সনাতন ধর্ম মানে সদাভব সনাতন, যে চিরন্তন ধর্ম। আমরা শুনেছি
যে অন্যান্য যত সংসারে ধর্ম আছে সব ধর্ম কারো না কারো মাধ্যমে সেটা প্রবর্তিত হয়েছে সেই ধর্ম, কিন্তু সনাতন ধর্ম যে বৈদিক ধর্ম তার কোনো প্রবর্তক আচার্য এখনো আমরা শুনি না। সেটা কোথায় থেকে আসছে? সে অনাদিকাল থেকে, অনন্ত। যে বেদেরও সৃষ্টি বলা হয়নি, বেদকে অপৌরুষেয় বলা হয়েছে। বেদ অপৌরুষেয় তাৎপর্য কি না, বেদ যে আমাদের 4টি বেদ আছে, এই 4 বিভাগ তো পরেই হয়েছে, কিন্তু বেদ একটি ছিল। বেদব্যাস তাকে 4টি বিভাগ করেছেন, তারপরে সব শাখা প্রশাখা হয়েছে। সেই যে বেদ সেটা অনাদি, সে অনাদিকাল থেকে প্রবর্তিত হয়ে আসছে। সৃষ্টির প্রারম্ভে, সৃষ্টি মানে আমরা যাতে মনে না করি যে একবার সৃষ্টি হয়েছে তার আগে কোনো কিছু ছিল না, না, এই সৃষ্টি প্রলয়ের একটা ক্রম চলে। সৃষ্টি প্রলয়, তারপরে সৃষ্টি, তারপরে প্রলয়, এইরকম অনন্ত কাল থেকে চলে আসছে। সেই যখন সৃষ্টি হয় তখন কি করে না, নারায়ণ তার নাভি কমলের যে ব্রহ্মাজি আছেন তাকেই জ্ঞান প্রদান করেন, বেদের জ্ঞান তাকে প্রদান করেন। সেখান থেকে সেই জ্ঞানটা তার শিষ্য পরম্পরায়, যে নারায়ণম পদ্মভুবং বশিষ্ঠম শক্তিং চ তৎপুত্র পরাশরং চ ব্যাসং শুকং গৌড়ফলং মহন্তম গোবিন্দ যোগিন্দ মথা শিষ্যম শ্রী শঙ্করাচার্য মথাস্য পদ্মপালং চ স্তামলকং চ শিষ্যম तम टोटकं वार्तिककारमण्यान अस्मद गुरुं संततमान तस्मै। ये ब्रह्म विद्या परंपरा বলা হয়েছে। এই ব্রহ্ম বিদ্যার একটা পরম্পরা, জ্ঞানের একটা পরম্পরা। এই বেদের জ্ঞান কি হয় না, ভগবান নারায়ণ তার নাভি কমলে স্থিত ব্রহ্মাজিকে বলেন, জ্ঞান প্রদান করেন। আর ব্রহ্মাজি তার যে মানস পুত্র, হ্যাঁ, যে মরিচারি ঋষি তাদেরকে প্রদান করেন। আর সনক সনাতন সনন্দন সনক কুমার তাদেরকে প্রদান করেন। আর এইরকম পরম্পরা চলে। এই পরম্পরাটা এখনো চলে আসছে, এই জন্য এটাকে আদি সনাতন ধর্ম বলা হয়। সেই সনাতন ধর্মের যাতে প্রচার প্রসার, তো প্রচার প্রসার কেন চাইছেন ঠাকুর মহারাজ? এর প্রচার প্রসারের দ্বারা কি হবে না, জগতের সকলের কল্যাণ হবে। কারণ এই যে সনাতন ধর্ম কোন বর্গ বিশিষ্টকে লক্ষ্য করে বলা হয়নি, সমস্ত প্রাণীর কল্যাণের জন্য বলা হয়েছে। সমস্ত প্রাণীর কল্যাণ হয় এই ধর্মের মাধ্যমে। এই জন্য বলা হয়েছে যার দ্বারা আমাদের অভ্যুদয় হয়, যার দ্বারা আমাদের নিঃশ্রেয়স লাভ হয়, সেইটাকেই ধর্ম বলা হয়। মানে ইহলৌকিক পারলৌকিক উন্নতি আর শেষে মোক্ষ লাভ করতে পারি, সেই চিরন্তন শাশ্বত আনন্দ যাতে আমরা লাভ করতে পারি, আর আমাদের দুঃখের অশেষ দুঃখের নিবৃত্তি যাতে হয়ে যায়। হ্যাঁ, এইসব জিনিসগুলো কার মধ্যে আছে না, সনাতন ধর্মের মধ্যে আছে। এই জন্যে যদি এই সংসারকে বা এই প্রাণীবর্গকে আমরা সুখ শান্তি আনন্দে থাকার জন্য যে চেষ্টা করি, তাহলে আমাদেরকে কি করতে হবে, সেই সনাতন ধর্মকে ধরে রাখতে হবে। তো এই জন্য এর প্রচার প্রসার ঠাকুর মহারাজ চেয়েছিলেন। ব্রাহ্মণ্য ধর্মের প্রতিষ্ঠা, ব্রাহ্মণ্য ধর্মের প্রতিষ্ঠার তাৎপর্য কি? ব্রাহ্মণ্য ধর্মের প্রতিষ্ঠার তাৎপর্য হচ্ছে যে ধর্মকে অনুশীলন করলে, হ্যাঁ, ব্রাহ্মণের ভাবকে ব্রাহ্মণ্য বলা হয়। ব্রাহ্মণ কাকে বলে? যে ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, যে ব্রহ্মকে জানে, মানে ব্রহ্মজ্ঞান যার হয়েছে সে ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ ভাব যার, যে ধর্মকে অনুশীলন করলে আমাদের মধ্যে আসে,
সেটাকে বলা হয়েছে ব্রাহ্মণ্য ধর্ম। সেই ব্রাহ্মণ্য ধর্মের প্রতিষ্ঠা যাতে হয়, আর যে আদর্শ গৃহস্থ যাতে হয়, আদর্শ গৃহস্থ জীবন গঠন ঠাকুর মহারাজ চাইছেন যে গৃহস্থের মাধ্যমেই তো সবকিছু হবে। এই সংসারে যা কিছু হবে, চাহে ব্রহ্মচর্য আশ্রম হোক বা গৃহস্থাশ্রম হোক বা বানপ্রস্থ আশ্রম হোক বা সন্ন্যাস আশ্রম হোক, সকলের মূল তো গৃহস্থাশ্রম। এই গৃহস্থাশ্রমের মাধ্যমেই সবকিছু হবে। যদি গৃহস্থাশ্রম ঠিক হয় তাহলে সবকিছু ঠিক থাকবে। এই জন্য ঠাকুর মহারাজ গৃহস্থাশ্রমটাকে ঠিক করতে চাইছেন, আদর্শ গৃহস্থ যাতে হয় ঠাকুর মহারাজ সেই জিনিস চেয়েছিলেন। আর সংঘ শক্তির প্রতিষ্ঠা, ভাব বিনিময়, এইসব আমরা প্রত্যেক সম্মিলনীতে আলোচনা করে থাকি, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে এইভাবে পুষ্ট হতে হবে, তবে গিয়ে আমাদের কল্যাণ হবে। কেবল বললাম শুনলাম সেটা নয়। সনাতন ধর্মের প্রচার প্রসার হবে কি করে? যদি সত্যি সত্যি আমরা সনাতন ধর্মে স্বয়ং প্রতিষ্ঠিত হই। হ্যাঁ, আচার্য কাকে বলা হয়? आचिनोति हि शास्त्रार्थम आचार्य स्थापयत्यपि स्वयं आचरते यस्मात् तस्मात् आचार्य उच्यते। शास्त्रे ज्ञान अर्जन करबे আর নিজের আচরণে তাকে স্থাপিত করবে, স্বয়ং আচরণ করবে, তবে কি তাকে আচার্য বলা হয়। তো আমাদেরকে কি করতে হবে না, সেই সনাতন ধর্মে প্রতিষ্ঠিত হতে হবে। ঠাকুর মহারাজ এই জন্য আমাদেরকে বলছেন, আমি সনাতন ধর্মের মাধ্যমে এই অধপতিক জাতিকে উন্নত করে তুলতে চাই। তো এই সনাতন ধর্ম যদি আমরা অনুপালন করি, তাহলে আমাদের মধ্যে ঠাকুর মহারাজ যে জিনিসটা চেয়েছেন, মনুষ্যত্ব, সর্বপ্রথম কি আসবে না, মনুষ্যত্ব আসবে। যে আমাদের মধ্যে মনুষ্যত্ব নেই। যে গীতায় আমরা দৈবী সম্পদ আর আসুরী সম্পদ এগুলো পড়ি। আর দৈবী সম্পদ কিসের জন্য না, দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় আসুরীমতা, আসুরী সম্পদ বন্ধনের জন্য, আর দৈবী সম্পদ কিসের জন্য, মুক্তির জন্য। কিন্তু আমাদের মধ্যে সেই দৈবী সম্পদটা কম আছে, আসুরী সম্পদটা বেশি আছে। আর যার মধ্যে আসুরী সম্পদ বেশি থাকবে সে কি হবে, দম্ভদর্প অভিমানশ্চ ক্রোধ পারশ্চ নৈবচ, এইসব আসুরী সম্পদ, এগুলো সব আমাদের মধ্যে আছে। এই জন্য আমরা মানে অসুর বেশি, মনুষ্য কম। আমাদের মধ্যে পশু ভাব বেশি আছে, আহার নিদ্রা ভয় মৈথুন ইত্যাদি এই ভাবগুলো বেশি আছে, ধর্ম ভাবনা কম আছে। এই জন্যে যাতে আমরা ধর্মভাবে উদ্বুদ্ধ হয়, আমরা মনুষ্যত্ব অর্জন করতে পারি, ঠাকুর মহারাজ এই জন্য বলছেন যে ধর্মে তোমরা উন্নত হও, মনুষ্যত্ব অর্জন করো। আর মনুষ্যত্বের পরে দেবত্ব, ঈশ্বরত্ব, ব্রহ্মত্ব এইসব জিনিস আসে। কিন্তু যে প্রথম সেই আমাদের মধ্যে যাতে মনুষ্যত্ব আসে, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তো এইসব মাধ্যমে আমরা উন্নত হতে পারবো, আর ঠাকুর মহারাজের উদ্দেশ্য সফল হবে, আর আমাদের জীবন সফল হবে। আর আমরা বাস্তবিক যে জীবনের যে উদ্দেশ্য, মনুষ্য কি চায়, মনুষ্য সদা সর্বদা সুখ শান্তি আনন্দ চায়। সেই সুখ শান্তি আনন্দ কিসের মাধ্যমে আসবে, কার মাধ্যমে আসবে, এই ধর্মের মাধ্যমে আসবে। ধনাধর্ম তত সুখম, ধর্ম থেকেই সুখ। যদি ধর্মাচরণ না হয় তাহলে সুখ পাবে না। যদি সুখ চাই তাহলে ধর্মাচরণ করতে হবে। তো ঠাকুর মহারাজ এই জন্যে আমাদেরকে প্রবর্তিত করছেন ধর্মের দিকে। তো এইসব হবে কবে না, যদি আমরা ঠাকুরের নির্দেশটা পালন করে
এইসব সংঘ সম্মিলনীগুলোকে ঠিকভাবে আমরা করতে পারি। এর থেকে আমরা আমাদের জীবনের যে জীবন গঠন করার জন্য যে আবশ্যক সামগ্রীগুলো আমরা জুটিয়ে নিতে পারি। কারণ যে সামান্য শিক্ষা আমাদের যে আজকাল যে প্রচলিত শিক্ষা, সেই প্রচলিত শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা একটা জীবিকা অর্জন করতে পারবো, টাকা পয়সা অর্জন করতে পারবো, কিন্তু শাশ্বত শান্তি, চিরন্তন শান্তি আমরা প্রাপ্ত করতে পারবো না। এই জন্যে এইসব শিক্ষা, এই শিক্ষার ক্ষেত্র হচ্ছে সম্মিলনী। এই সম্মিলনীতে এলে ঠাকুর মহারাজের কৃপা আমরা লাভ করতে পারবো। ঠাকুর মহারাজের কৃপা সর্বোপরি গুরু কৃপা। সেই গুরু কৃপা লাভের ক্ষেত্র হচ্ছে এইটা। এখানে ঠাকুর মহারাজের দিকে আমরা চেয়ে বসে থাকি। ঠাকুর মহারাজের দর্শনামৃত আমরা পান করতে পারি, বচনামৃত পান করতে পারি, চরণামৃত পান করছি, আর তার প্রসাদ রূপ অমৃত আমরা গ্রহণ করছি। তো এইসব করতে, আর বিশেষ করে এই যে 3 দিন বা 2 দিন আমরা যে গুরুর সান্নিধ্যে বাস করছি, তার মাধ্যমে আমাদের অলক্ষ্যে অনেক আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, আমাদের অন্তঃকরণ শুদ্ধ হচ্ছে, আমাদের ভাব যে আরো বেশি পুষ্ট হচ্ছে, যে অভাবগুলো আমাদের পূরণ হয়ে যাচ্ছে। এইসব জন্য ঠাকুর মহারাজের এই সম্মিলনী প্রবর্তন। আপনারা সবাই এসেছেন এই ঠান্ডার মধ্যেও, খুব আনন্দের বিষয়। এই উত্তরবঙ্গ হচ্ছে ভক্তির ক্ষেত্র। এখানে ভক্তির প্রাবল্য। যে ঠাকুর মহারাজ যে বগুড়ার কথা বলেছেন, যে বগুড়ার ভক্তদের কথা বলেছেন, যে ভক্ত যে তাদের কাছে গেলে ভক্তি লাভ হয়, সেরকম এই উত্তরবঙ্গ মানে ভক্তির ক্ষেত্র। আমরা দেখি যে এইখানে ভক্তদের যে ভাব, সে অত্যন্ত পুষ্ট। সেই ভাবকে আরো সে উন্নত করতে হবে আমাদেরকে। আর ঠাকুর মহারাজকে সেই ভাবের দ্বারাই আমরা প্রাপ্ত করতে পারব। কারণ ভগবান কি গ্রহণ করেন বা গুরুদেব কি গ্রহণ করেন? ভাবটাই গ্রহণ করেন। এই জন্যে ভগবানকে কি বলা হয়? ভাবগ্রাহী জনার্দন। ভাবগ্রাহী জনার্দন মানে ভাবটাই গ্রহণ করেন। সেই ভাবের দ্বারা তিনি সর্বপ্রকার, যে তিনি একটা বালক হয় তার সেই বাৎসল্য ভাব গ্রহণ করেন, তিনি সখা হয় তো সখ্য ভাব গ্রহণ করেন, তারপরে সেই মধুর ভাব ইত্যাদি ইত্যাদি সেই ভাবগুলো তিনি সেইভাবে গ্রহণ করেন। তাহলে আমরা এই সম্মিলনীতে এলে এইসব ভাবকে পুষ্ট করতে পারবো। যাই হোক, আপনারা সবাই এসেছেন ঠান্ডার মধ্যে, খুব ভালো। সবাই ভালো থাকুন, ঠাকুরমুখী যতটা হতে পারেন ততই ভালো। ঠাকুর মহারাজের কৃপা লাভ করতে পারবেন। আমি সকলের জন্য ঠাকুর মহারাজের চরণে প্রার্থনা করছি, ঠাকুর মহারাজ যাতে আমাদেরকে এই কৃপা করেন, আমাদের ভালোবাসা ক্রমশ ঠাকুরমুখী হোক, ঠাকুর মহারাজকে যাতে আমরা ভালোবাসতে পারি বেশি করে, আর আমাদের চিত্তের যে আকর্ষণ সেটা যাতে সংসারের দিকে না হয়, ঠাকুরের দিকে বেশি হয়, আর এর মাধ্যমে ঠাকুরের ভাব সদা সর্বদা যাতে আমাদের ভিতরে জাগ্রত থাকে, ঠাকুরের কর্ম করতে পারি, ঠাকুরের নাম গুণ করতে পারি, গুণ কীর্তন করতে পারি, নাম কীর্তন করতে পারি, এবং এইভাবে ঠাকুর ভাবে সদা সর্বদা আমরা যাতে উদ্বুদ্ধ থাকতে পারি, এই প্রার্থনা আর আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার এই বক্তব্য শ্রী ঠাকুর মহারাজের রাতুল চরণে সমর্পণ করছি। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्।
ओम शांति शांति शांति। जय गुरु जय